বন্ধুরা, এই যে আমার হাতে পোলট্রি মুরগির মাংস দেখতে পাচ্ছ। আজকের আমরা আমাদের গ্রামে যেরকম পাতলা মুরগির ঝোল করে সেইভাবে বানাবো। শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের আমাদের অনেক কিছু রান্না হচ্ছে। আমার মা এসেছে, ওই রান্না করছে। ও মা, দেখো, হাই করো। হাই করো। কি রান্না করছো তুমি? মাছের তরকারি, ঢেঁড়স ভাজা, মাংসের আজকে অনেকে আমাদের বাড়িতে খাবে, আর স্পেশালি আমি মাংসের তরকারিটা করে দেখাবো। বন্ধুরা, এখন মশলাটা বেটে নেব। এখানে গোলমরিচ, আদা, রসুন। বন্ধুরা, এইগুলো আমরা এখন কেটে নিচ্ছি। 1.5 কেজি মাংসে আমরা 200 পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি। বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি, এবার এই আলুটা ভেজে নেব। আলুটা যেহেতু মাংসের সাথে সিদ্ধ করব, সেই জন্য আলুটা হালকা করে ভেজে নেব। এই তেলে আমরা মাংসটা রান্না করব। এখন তেলেতে চিনি দিচ্ছি। বন্ধুরা, চিনিটা আমাদের লাল মতো হয়ে গিয়েছে। এবারে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে। বন্ধুরা, আজকের আমাদের অনেকগুলো রান্না তো, সেই জন্য আমরা জোড়া পাকায় রান্না করছি আজকে। টমেটোটা দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আদা রসুনটা এবারে দিয়ে দেব। মশলাটা এখন 5-7 মিনিট ধরে কষিয়ে নেব। ও দিদিমা, তুমি কি করছো কি এখন? পেঁয়াজ কাটতেছি। কিসের জন্য? মাছের ঝোল? মাছের ঝোল তরকারি হবে, পেঁয়াজ লঙ্কা কাটতে। বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এই মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে 1 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ। মশলাগুলো একসঙ্গে জল দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছি। এবার এতে দিয়ে দেব। বন্ধুরা, মশলাটা আমাদের হয়ে গিয়েছে। এখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমরা মাংসটাকে দিয়ে দেব। এখন মাংসটা বেশ কিছুক্ষণ কষাবো। বন্ধুরা, কালার আসার জন্য এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। ও মা, দুদিন তো খুব বৃষ্টি হলো, আবার দেখো ওই মেঘ করেছে, অবস্থা দেখো। একদম কি অবস্থা হয়ে আছে, সাদা মতো। আবার বৃষ্টি হবে মনে হয়, দেখো। বন্ধুরা, আমরা এখন স্বাদ মতো লবণ দিচ্ছি। বন্ধুরা, এবার আমরা ভাজা আলুটা দিয়ে দেব। এবারে ভালো করে নেড়ে নেব, যাতে আলুর ভিতর মশলাটা ঢোকে। বৃষ্টি তো শুরু হয়ে গেল, বড় বড় ফোঁটা পড়ছে রে। বন্ধুরা, 20 মিনিটের মতো আমরা কষিয়ে নিয়েছি। এবারে আমরা এই গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেব। মাংসে ফুট ধরেছে, এবারে চাপা দেব। বন্ধুরা, আমাদের মাংসের ঝোল হয়ে গিয়েছে।
এবারে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। 1 চামচ গরম মশলা দিচ্ছি। এই যে বন্ধুরা, মা রান্না করেছে মাংসের ঝোল, একদম গ্রামের পাতলা মাংসের ঝোল। আর মা, দিদিমা সবাই হচ্ছে ওনাদের সাথে, যারা কুটুম্ব আসবে ওনাদের সাথে খাবে আর কি। সেই জন্যে, আর সবাই জানো তো অত ক্যামেরা ফ্রেন্ডলি না, সেই জন্য সবাইকে দেখাতে পারছি না। আমি তোমাদেরকে টেস্ট করেই বলছি, ঠিক আছে? এই ঝোল দিয়ে মাখাবো, একদম পুরো গরম গরম। এই যে মাংস দেখো, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব গরম। তাই একটু টেস্ট করে বলি। মার তো এমনি রান্না অনেক ভালো হয়, মার মাংসর ঝোল মানে কীরকম হয় সেটা আমি জানি, তাও তোমাদেরকে একটু বলার জন্য আমি বলছি। এই দেখো, ঝোল ঝোল, পুরো পারফেক্ট মা, একদম মশলাগুলো পুরোপুরি ঢুকেছে। আর একদম হালকা, এরকম নয় যে খুব রিচ হয়েছে, মা এরকমই রান্না করে। এই দেখো কীরকম মাংসটা সিদ্ধ হয়েছে, দেখো ছেড়ে যাচ্ছে। আর অবশ্যই তোমরা বাড়িতে এইরকমভাবে একবার ট্রাই করবে, করে দেখবে ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি ভালো হয় তাহলে নিচে প্লিজ একবার জানাবে কীরকম লাগলো তোমাদের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আমি একটু জমিয়ে মাংস দিয়ে ভাত খাই দুপুরে। আর ততক্ষণের জন্যে তোমাদের সবাই টাটা, বাই বাই।